আসসালামু আলাইকুম। আমেনা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখানে মূল রেসিপিতে চলে আসুন। সবাই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন তান্দুরি বানাতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 2 পিস ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন ছুরির মাধ্যমে আমি এপিট ওপিট করে ভালোভাবে এঁকে নিয়েছি। এই যে বন্ধুরা, দেখতে থাকুন, আমার সাথে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো ভিডিওটা দেখতে পারবেন না। এই যে আমার মুরগিগুলা কাটা হয়ে গেছে, এখন আমি একটা বলে নিয়ে নিব। এখানে আমি একটা প্লেটে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ সব কিছু মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব মুরগির মাংসের সাথে। এই যে দেখুন, একসাথে দিয়ে দিয়েছি সবগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। টমেটো সসটা দেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব সয়া সস আমি 1 টেবিল চামচ দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব, যেন মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার মুরগির মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব 10 মিনিটের জন্য। আমার হাতে সময় ছিল না, কারণ আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তোমাদের হাতে যদি সময় থাকে 30 মিনিটের মতো তোমরা রেস্টে রেখে দিতে পারো। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা তোমরা মিডিয়াম আঁচে রাখবে। যদি বেশি আগুন দাও তাহলে ভিতরে হবে না, উপরে দিয়ে পোড়া লেগে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে তোমরা কোনো পানি অ্যাড করবে না। এই যে দেখো, মুরগির মাংস থেকে পানি বের হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে তোমরা কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে উল্টি পাল্টে দেবে, তা না হলে এক পাশ নিচে লেগে যাবে। এই যে দেখো, আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, দেখতে দেখতে আমার চিকেন তন্দুরি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাটা তোমরা কম বেশি সবাই বানাইতে পারো, তাই আর পরোটাটা আমি দেখালাম না। এখানে আমি একটা প্লেটে মায়োনেজ আর টমেটো সস নিয়েছি। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।